বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো, আজকে আমি তোমাদেরকে ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট দেব। আর যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স খবরও দেব, কিন্তু তার সাথে একটু পাগলামোও করব। তো যাই হোক, ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা তো দেখতেই পাচ্ছি যে একটা লাভ স্টোরি থেকে একটা স্যাড স্টোরিতে খুব শীঘ্রই চলে আসছে সিরিয়ালটা। তার কারণ হচ্ছে তিশামের তো বিয়ে হয়ে গেছে শ্যাম সুন্দর বাবুর সাথে, আর সেখানে শ্যাম সুন্দর বাবু সেখানে আবার বৌঠান কেসে জড়িত আছে। আবার এদিকে পাপান বাবু সৌরদীপ বাবু তিনি দেবদাস না হয়ে নেশা করে দেবদাস না হয়ে তিনি ইংল্যান্ড চলে গেছিলেন। সেখান থেকে আবারও তিনি ফিরছেন এবং ফিরে এসেই তার পরিবারে একটা মস্ত বড় ঝামেলা সামলাতে চলেছেন। সেটা হচ্ছে তার পল্টুকা, তার প্রিয় পল্টুকা বাড়ি ছেড়ে চলে গেছে এবং তার সৎ মা পল্টুকাকে বাড়ি থেকে বার করে দিয়েছে এবং এই সব নিয়ে তো বাড়িতে একটা যুদ্ধ বাঁধবে। তবে যুদ্ধের পরিমাণটা ছোট হবে, কারণ বড় যুদ্ধ সামনেই আসছে, যেটা আজকে অ্যাডভান্স খবর। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সিরিয়ালের অনেক খবর দেবো, তবে তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। এই কথাটা তোমরা কজন মানো জানি না, আমি পার্সোনালি এখানে অনেকটাই মানছি এবং এই সিরিয়ালটা তার প্রমাণ। সেটা হচ্ছে যে তিশামের তো বিয়ে হয়ে গেছে শ্যামের সাথে, সেখানে আরেকজন আছে যিনি হচ্ছেন তিশামের বড় যা, ওরফে তার হাজব্যান্ডের যাই হোক নাই বা বললাম নাম করা বৌঠান। তো এই বৌঠান চাইলেই পারতো তিশামের আর শ্যামের মাঝখান থেকে সরে দাঁড়াতে, কিন্তু না, উনি কিন্তু চাবিকাঠি ধরে দাঁড়িয়ে আছে। এই ধরনের মহিলা সম্পর্কে তোমাদের কি মতামত সেটা আমাদেরকে জানাও। আর আমি আমার মতামতটা একটু ছোট্ট করে বলে দিই, জানি ছোট্ট হবে না, অনেকটাই বড় হয়ে যাবে, তবু একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। তো বিষয় হচ্ছে এই ধরনের মহিলারা যেটা চায় সেটা হচ্ছে সংসার, বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু, সেটা স্বামীর টাকা হোক, সেটা শ্বশুরের টাকা হোক, কিংবা ছেলের টাকা হোক, কিংবা দেওরের টাকা হোক, কিংবা ভাসুরের টাকা হোক, সেই টাকা পয়সা সবকিছু থাকবে আমার হাতের মুঠোয়। শ্বশুর হোক, ভাসুর হোক, দেওর হোক, ছেলে হোক, যেই হোক না কেন, বউকে কিছু দেওয়ার আগে সবসময় মাথায় রাখতে হবে আমাকে দিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি বাড়ির সেরা সুন্দরী, আমার হাতেই থাকবে সবকিছুর চাবিকাঠি। যদি কেউ এর মধ্যে নাক গলাতে আসো তাহলে কিন্তু তাকে আমি কড়া কড়া কথা বলবো এবং এমনভাবে কথা বলবো যাতে তোমার গায়ে লাগে, কিন্তু তোমার উপর দিয়ে কেউ পাল্টা জবাব দেবে এটা কিন্তু আমি সহ্য করব না। আমার উপর দিয়ে কেউ পাল্টা জবাব দেবে এটা কিন্তু আমি সহ্য করব না। এই ধরনের মহিলার ক্যারেক্টার হিসেবে এটা আমার মতামত। তো যাই হোক, তোমাদের মতামতটা তোমরা অবশ্যই করে জানিয়ে ফেলো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যে পাপান ফিরে আসছে, ল্যান্ড করে গেছে। তো যাই হোক, এবার ল্যান্ড করে তো গাড়িতে যাবে, গাড়িতে উঠে যেটা হবে সেটা হচ্ছে যে সবার সাথে আড্ডাই আর কি মারবে, কথাবার্তা বলবে এবং সেখানে জানতেও পারবে যে পল্টুকা বাড়ি ছেড়ে চলে গেছে কোনো একটা ব্যবসার কাজে। কিন্তু এরই মধ্যে একটা বড় ঘটনা হবে, সেটা হচ্ছে যে বাড়ির সবাই মিলে পাপানের ঘাড়ের উপরে চেপে বসবে, কারণ হচ্ছে পাপান তোকে বিয়ে করতে হবে। আচ্ছা, বিয়ে করাটা কি ফ্যামিলির মতামত নাকি? আমার নিজের ইচ্ছেই করছে না বিয়ে করতে, কিন্তু নিজের করে বিয়ে করে নেবো, অদ্ভুত। তো যাই হোক, এই সিরিয়ালে অনেক কিছুই সম্ভব হয়, কিন্তু বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাপান যাবে মেয়ে দেখতে, এইসব হবে টবে। কিন্তু আমার প্রশ্ন একটাই, মাত্র একটা, সেটা হচ্ছে যে এখানে যদি পাপানও আরেকটা জায়গায় বিয়ে করে নেয় আর এদিকে তিশাম তো বিয়ে করেই নিয়েছে, তাহলে এরা এক হবে কি করে? তাহলে তিশাম আর পাপান এক হবে কি করে? এরা কি জীবনেও এক হবে না? আরেকটা উপায় আছে, আমার বীর জারার কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে বুড়ো বয়সে এবং বৃদ্ধ বয়সে একে অপরের কাছে তারা আসবে। না, বৃদ্ধ বয়সেও প্রেম হয়, আমাদের গল্পের লেখিকা সেরকম ভাবেই সবার সামনে আনতে চলেছেন কিনা জানি না যে বৃদ্ধ বয়সেও প্রেম হয়। কিন্তু ম্যাডাম, আপনাকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে দুটো কথা না, একটাই কথা, বৃদ্ধ বয়সের প্রেম যদি দেখাতে হয় তাহলে প্লিজ গল্পটা 15 বছর নাহলে 30 বছর এগিয়ে দিন। আমরা আর নিতে পারছি না, বিশেষ করে শ্যামের বৌদিকে তো নেওয়াই যাচ্ছে না। আর উল্টো দিকে এবার আমরা দেখতে চলেছি যে তিশাম যেহেতু অষ্টমঙ্গলায় যায়নি, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সেখানে তার স্বামী বলে দিয়েছে যে নামক স্বামী, তিনি আসলে স্বামী নয়, তো সেই স্বামী বলে দিয়েছে আমি যদি যাই তাহলে আমার বৌঠানো যাবে। বোঝো কাণ্ড, কোন ছেলে যাচ্ছে অষ্টমঙ্গলা করতে, যাবে সেখানে ওয়াইফের সাথে, স্ত্রীর হাতটা ধরে সুন্দরভাবে যাবে না, সেখানে ট্যাকে করে তার বৌঠানকে নিয়ে যাচ্ছে। আর সেখানে বৌঠানকে নিয়ে যাওয়া মানেই তো রাত্রিবেলা তারা দুজন আমার এক ঘরে। যাই হোক, আর সেই সব দেখলে তো তিশামের একটুখানি লজ্জা লাগবে এবং তিশামের পরিবারের মামু মামির কাছে তো তাকে কথা শুনতে হবে, তার মামি তার কথা শোনাতে ছাড়বে না এবং তার মামি একটুখানি
যাই হোক, বিষয় হচ্ছে আমার যতটুকু মনে হয় এটা যদি ঘটতো যে বউঠানো যাচ্ছে, তাহলে আমাদের সবার প্রিয় তিশামের মামির ডায়লগ কি হতো? বরকে গাটে বাঁধতে জানতে হয়, এমনি এমনি কি বর নিজের হয়, ঠিক যেমন করে আমি তোর মামুকে বেঁধে রেখেছি, টেনে রেখেছি, তোকেও এরকমই করতে হবে। আই থিঙ্ক এরকমই ডায়লগটা হতো। তো যাই হোক, আমি তো আর মামি নই। তো যাই হোক, এবার আমরা দেখতে চলেছি যে মামু যাচ্ছে তার ভাগ্নিকে আনতে, তাও বিকেল বেলায়, এবং সেখানে গিয়ে অপমান হতে হবে। এবং হে ওই যে কথা বলে না, চোরের মায়ের বড় গলা, এখানে তো দেখছি চোরের বাপের বড় গলা। আই মিন একটা ক্যারেক্টারলেস ছেলে তার বাবা কিনা বলছে যে আপনার মেয়ের চরিত্র ভালো না, এদিকে নিজের ছেলের চরিত্র সম্পর্কে কিছু বলছে না, কিন্তু মনে মনে তো জানে আরে কার সম্পর্কে কি বলছি, আর পরের মেয়ের সম্পর্কে কি বা বলছি, আমার ছেলে তো রাত্রিবেলা আমার বড় বৌমার ঘরে গিয়ে থাকে। তো এটা তো আর বলছেই না, এটা হয়তো মনে মনে ভাবছে। তো যাই হোক, ফাইনালি এবার তিশাম যদি মুখ খোলে তাহলে কিন্তু পারতো তার মামুদ সেখান থেকে তাকে তুলে নিয়ে চলে যেতে, কিন্তু তিশাম এখন মুখ খুলবে কিনা সেটা এখন জানার পালা। আর খুব শিগগিরই যেহেতু শ্যামের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছে, সেটা নিয়ে তো বহুত দিন ধরে শোরগোল চলছে, এমনকি প্রোমো দেখিয়ে দিয়েছে বোধহয় অনেক দিন আগে, কিন্তু ফাইনালি কবে আসবে সেই সব সিন আমাদের সামনে তার একটা অধীর অপেক্ষা আমাদের সবার মধ্যেই রয়েছে। আর যখন পাপান নেমে গেছে তখন নিশ্চয়ই এবার অ্যাক্সিডেন্টটা হবে, এবং দেখা যাক বন্ধুরা এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঠিক কি হয়। পাপান আর তিশাম দুজনে আবারও এক হয়ে বিদেশ চলে যায়, নাকি বৌদি এবার ছিনিয়ে নেয় সব কিছু থেকে তার দেওরকে। দেওর তুমি আমার, তুমি তোমার বউয়ের হতে পারবে না, তোমার বউ চলে যাক, ভেগে যাক। আর এই সব কিছু দেখে তিশাম জানলা দিয়ে পালিয়ে যায়। সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল কি আবার ময়ূরপঙ্খী স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো, আমি তো আছি, আমার কাছে যা যা আপডেট থাকবে তুলে ধরবো। আর যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমার এই ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে ফেলো। আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো, কারণ তোমার যদি এই ভিডিওটা দেখে মাথা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে বাকি সবার মাথা খারাপ করার দায়িত্ব কিন্তু তোমার। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি জায়গায় একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য টাটা।